শনিবার প্রকাশ্য দিবালোকে দেখতে পাওয়া গেল চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের বাড়ির সামনে এক মহিলা প্রধানের বিরুদ্ধে অপদার্থ ও দুর্নীতিগ্রস্ত হিসেবে পোস্টারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ওই প্রধানের নাম বেলা মাঝি। ইনি চুঁচুড়া বিধানসভার অন্তর্গত কোয়ালিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের দায়িত্বে রয়েছেন, অথচ তার নামে তোলাবাজিরও অভিযোগ আনা হয়েছে ওই পোস্টারকে ঘিরে। কেন এ ধরনের পোস্টার একজন মহিলা প্রধানের নামে পড়ল তা নিয়ে তৃণমূলের অন্দরে গুঞ্জন শুরু হয়েছে। এদিকে হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় জয় পেয়ে সাংসদ হয়েছেন। ওখানে রচনার কাছে হেরে গিয়েছেন গতবারের বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। অথচ এখানে জয়ের পরও অস্বস্তিতে শাসক দল। শুক্রবার চুঁচুড়া বিধানসভার অন্তর্গত 4টি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানরা চুঁচুড়া বিধানসভায় শাসক দল হারার ফলে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন বিডিওর কাছে। ওদিকে তারা তাদের পদত্যাগপত্র জমা দেওয়ার পরও অস্বস্তি কমেনি শাসক দলের, যে কারণে এবার চুঁচুড়া বিধানসভার অন্তর্গত কোয়ালিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বেলা মাঝির নামে পোস্টার পড়ল। সেই পোস্টারে লেখা আছে, বিধায়ক অসিত মজুমদারের নাম করে তোলাবাজি, অপদার্থ ও দুর্নীতিগ্রস্ত প্রধান বেলা মাঝিকে বরখাস্ত করতে হবে। আর ওই পোস্টারের নিচে লেখা রয়েছে 2 নম্বর কোয়ালিয়া তৃণমূল কংগ্রেস। এমন খবর ছড়িয়ে পড়তেই দেখা যায় ওই সমস্ত পোস্টারগুলি ছিঁড়ে ফেলা হয়েছে। এ বিষয় নিয়ে 2 নম্বর কোয়ালিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, ওগুলো সবই বিরোধীদের চক্রান্ত। তারা সব কিছু হারিয়েছে, তাই এখন কিভাবে সংবাদ শিরোনামে আসা যায় তার প্রয়াস নিয়ে ওই সব পোস্টারিং করেছে। ওই পোস্টারিংয়ের সাথে কোনোভাবেই আমাদের দলের কর্মীরা যুক্ত নয়। এমন ঘটনার সাথে বিরোধীদের নাম জড়িয়ে দেওয়ার বিষয়টিকেও কোনোভাবে মেনে নিতে পারেনি বিরোধী শিবিরের নেতাকর্মীরা। তবে চুঁচুড়া বিধানসভা কেন্দ্রটি তো একসময় বামেদের দুর্গ ছিল, বিশেষত ফরওয়ার্ড ব্লকের। 1962 সাল থেকে 2006 সাল পর্যন্ত টানা ফরওয়ার্ড ব্লকের হাতে ছিল। আর 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত আসনটি তৃণমূলের দখলে আছে। অসিত মজুমদার এখানে 3 বারের বিধায়ক আছেন, ফলে ওই কেন্দ্রে তৃণমূলের জনপ্রিয় নেতাও বটে। অদ্ভুত ঘটনা যেটি, তা হলো রচনা ব্যানার্জির জয় পাওয়া সত্ত্বেও চুঁচুড়া বিধানসভায় একের পর এক পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান পদত্যাগ করলেন। তাদের অভিযোগ, তাদের বিধানসভায় রচনা ব্যানার্জি ভোট কম পেয়েছেন, আর সেজন্য ওই বিধানসভার বিধায়ক অসিত মজুমদার তাদের সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করেছেন। এ ব্যাপারে আবার ওই বিধায়কের মন্তব্য, ওদের বিবেক আছে বলেই তো ওরা পদত্যাগ করেছেন। সব মিলিয়ে বিষয়টি নিয়ে চুঁচুড়া তৃণমূলের ভেতরে কেমন যেন চাপান উতর চলছে। এদিকে হুগলি লোকসভা কেন্দ্রে রচনা ব্যানার্জি জিতেছেন ৭৬,৮৫৩ ভোটে। 7টি বিধানসভার ভেতর 3টিতে পরাজয় হয়েছে তৃণমূলের প্রার্থীর। এর ভেতর সবচেয়ে বেশি ভোটে হেরেছেন তৃণমূল প্রার্থী রচনা চুঁচুড়াতে। এখানে বিজেপির লকেট রচনার চেয়ে ৮,২৮৪টি ভোট বেশি পেয়েছেন। তাই সামগ্রিক বিচারে জেলা থেকে দলীয় প্রার্থী জয় পেলেও চুঁচুড়ার তৃণমূল নেতা কর্মীদের মধ্যে সেভাবে উচ্ছ্বাস দেখা যায়নি। আর এখানে দলীয় প্রার্থীর পিছিয়ে পড়ার কারণ জানতে ৪ঠা জুনের ফল ঘোষণার পরই বৈঠকে বসেন চুঁচুড়া তৃণমূল নেতৃত্ব। এদিকে ওই বিধানসভার মধ্যে থাকা ব্যান্ডেল, দেবানন্দপুর, কোদালিয়া 1 ও 2 গ্রাম পঞ্চায়েতের সদস্য ও চুঁচুড়া পৌরসভার দলীয় কাউন্সিলরদের নিয়ে একটি বৈঠকে বসেন বিধায়ক অসিত মজুমদার। ওই বৈঠকে বিধায়ক কয়েকটি পঞ্চায়েতের প্রধান, উপপ্রধানদের পাশাপাশি অন্যান্য জনপ্রতিনিধিদের সঙ্গে খারাপভাবে ব্যবহার করেন। তা তাদের প্রত্যেকের কাছেই অপমানকর বলেই মনে হয়েছে। সে সময় তারা একসঙ্গে মগরা বিডিও অফিসে গিয়ে তাদের পদত্যাগপত্র জমা দেন। এদিকে যে 4টি পঞ্চায়েতের প্রধান, উপপ্রধানরা পদত্যাগপত্র জমা দিয়েছেন, বিধায়ক অসিত মজুমদার তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। বলেন, ওদের বিবেক আছে, ওরা থাকা অবস্থায় দলের ভোট পাননি প্রার্থী, ওখানে বিজেপি ভোট পেয়েছে, তাই তাদের পদত্যাগ যুক্তিযুক্ত। আমাদের এই যে কোয়ালিয়া 2 যে হেরেছে, তার দায় নিয়ে কিন্তু আমাদের প্রধান, উপপ্রধান দুজনই কিন্তু পদত্যাগ করেছে। আমাদের কোয়ালিয়া 2 এর যে তৃণমূল কর্মী বা তৃণমূল পার্টিটা আছে, সেটা কিন্তু এই ধরনের কোনো পোস্টারটা দেয়নি, কারণ আগেই তো পদত্যাগ করে নিয়েছে। আজকে আবার নতুন করে পদত্যাগ করার কোনো কথাই নেই শুনলাম। এবং ওটা নিচে যেটা পোস্টার লেখা আছে যে 2 নম্বর কোদালিয়া তৃণমূল কংগ্রেস কমিটি। তা আমি তৃণমূল কংগ্রেস কমিটির কোদালিয়া 2 এর হচ্ছে সভাপতি, এবং কোদালিয়া 2 এর তৃণমূল কংগ্রেস কমিটির অঞ্চলের সভাপতি হিসাবে এরকম ধরনের তৃণমূল কংগ্রেস পার্টির তরফ থেকে এই ধরনের কোনো পোস্টার ওখানে মারা হয়নি।